নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। রোজ খুঁটিনাটির নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আর সকাল থেকে শুরু করলাম না, বিকাল থেকে শুরু করলাম। কারণ এই ধরো সকালের কাজগুলো তো মোটামুটি ধরো একই রকমের হয়, আর একই জিনিস দেখতে দেখতে তোমাদেরও ভালো লাগবে না। তাই আজকে ভাবলাম যে বিকালে কি কি করছি সেটাই তোমাদেরকে শেয়ার করি। আর বিকালের কাজকর্ম ধরো অনেকটাই কম থাকে, আর রোজ তো একই রকম কাজকর্ম বিকালে একদমই থাকে না। তো আজকে আমি বিকালে যা যা কিছু করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দুপুরে তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর বিকালে উঠে দেখলাম যে প্রচুর ঝমঝম করে একদম বৃষ্টি চলে এসছে। আসলে এখন সারাটা দিনই ধরো বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টিটা একটু ছাড়ছে, আর কখনো ধরো সকালের দিকটা বৃষ্টি না হলে আবার বিকালের দিকে হচ্ছে। তো একদিনে বৃষ্টি হচ্ছে না এরকম দিন পাওয়াই যাচ্ছে না। আর আজকে না সুবিধাটা হয়েছে যে সকাল থেকে বৃষ্টিটা হয়নি, তাই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর দুপুরে বৃষ্টি হওয়ার আগেই জামা কাপড়গুলোকে তুলে নিয়েছিলাম। তো দুপুরে তো জামা কাপড়গুলো গোছানোর সময় হয়নি, এখন বিকালে বসে বসে জামা কাপড়গুলো গুছিয়ে যেটা যেটা জায়গায় সেখানে রেখে দেবো। আর এই টানা বৃষ্টির জন্য অনেক জায়গায় না শুনতে পাচ্ছি যে জলমগ্ন হয়ে গেছে, অনেকের বাড়ির ভেতরে জল ঢুকে যাচ্ছে। শুধু ভাবছি যে তারা কতটা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে, যে মানে ঘরের মধ্যে জল ঢুকে গেছে, পোকামাকড় কত কিছুর ভয় থাকে। তো এই সবের মধ্যে দিয়ে তারা জীবনযাপন করছে, তো তাদের জন্য ভীষণই খারাপ লাগছে। আর আমি সত্যি কথা বলতে তাদের কথা ভেবে একদমই চাইছি না যে আর বৃষ্টিটা হোক, কারণ এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যারা যাচ্ছে তারাই হয়তো দিনগুলো বুঝতে পারছে যে কতটা খারাপ যাচ্ছে। আসলে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যারা যায় তারাই একমাত্র বুঝতে পারে যে প্রতিটা দিন কতটা কষ্টের হয়ে ওঠে। তো সকলেই প্রার্থনা করি যে এর থেকে বেশি খারাপ পরিস্থিতি যেন না হয়। তো কথা বলতে বলতে আমার জামা কাপড় গোছানো তো সব কিছু হয়ে গেল। আর এই দিকে না সকালের যে বাসনপত্রগুলো জল ঝরতে দেওয়া ছিল সেগুলো দেখতে সব কিছু জল ঝরে গেছে, তো সেগুলোকে গুছিয়ে নিলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ধোয়া ছিল সেগুলোকে এখন সব জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর বাসনপত্র তখন তো দেখলে সব গোছানো হয়ে গেল, তারপরে একটু পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ওই যে সেদিনকে গ্রসারিতে দেখালাম না যে সোনপাপড়ি অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে সন্ধ্যাবেলা একটু খেয়ে নিলাম। কারণ আজকে রাতে একটু স্পেশাল কিছুই করবো ভেবেছি, তাই আজকে সন্ধ্যাবেলার ভারী কিছু খেয়ে পেট ভরালাম না, শুধু একটু সোনপাপড়িই খেয়ে নিলাম। আর সকালে না দেখেছিলাম যে চিনির কৌটোয় চিনিটা শেষ হয়ে গেছে, তাই চিনির কৌটোটাকে ধুয়ে দিয়েছিলাম। এখন না পুরো জল ঝরে গেছে, শুকিয়ে গেছে, তাই সন্ধ্যাবেলা এখন চিনিটাকে ঢেলে নিলাম। চিনিটা আজকে না অনেকটা ঢাললাম না, যেহেতু এখন বর্ষাকাল, আর চিনি যদি বেশি করে ঢেলে রাখা হয় না চিনিটা একটা জল জল ভাব চলে আসছে, তাই অল্প করেই ঢাললাম আর বাকিটা প্যাকেটে রেখে দিলাম। আর আগের দিন না রুই মাছের পেটি পিস নিয়ে এসেছিলো, তো পেটি পিস 3 পিস আমি রেখে দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে একদিন মাছের কচুরি করব, তাই আজকে রাতেই ভাবলাম যে মাছের কচুরিটা করি। মাছের কচুরি করার জন্য না প্রথমে রুই মাছ 3টেকে নুন হলুদ মাখিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ওটার কাঁটা ছাড়িয়ে নিয়েছি। আর পেটি পিস কেন নিয়েছি, কারণ পেটি পিসের তো কাঁটা ছাড়াতে খুব সুবিধা হয়। তারপর কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে চপ করে রেখেছিলাম, ছোট ছোট করে চপ করা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে, খুব লাল হবে না, হালকা ভেজেছিলাম। হালকা ভাজা হলে তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছিলাম, আর দিয়েছিলাম যা যা তাই আর কি, জিরে গুঁড়ো, অল্প একটু নুন হলুদ, আর অল্প একটু মিষ্টি, কারণ যেহেতু কচুরি করব একটু মিষ্টি ভাব হলে বেশ ভালো লাগবে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো, আর একদম শেষে ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম। আর এই গরম মশলা গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ মাছের ধরো একটা তো স্মেল থাকে, গরম মশলা গুঁড়ো দিলে সেই স্মেলটা একদম চলে যাবে। তারপর কড়াই থেকে মশলাটা পুরো ছেড়ে এলে তখনই বুঝলাম যে আমার পুরটা একদম রেডি। আর ময়দাটাকে যেভাবে লুচি ভাজে সেইভাবেই ময়দাটাকে মেখে রেখেছিলাম। আর আমার হাজব্যান্ড ও এখন একটু ভেতরে পুরগুলোকে ভরে দিচ্ছে, কারণ আমি এই ফাঁকে একটু তরকারিটা করে নিচ্ছিলাম।
আর আমরা যখনই অন্যরকম কিছু বানাই, রান্না করি, তখন না দুজন মিলেই করি, কারণ দুজন মিলে করলে খাটনিটাও মনে হয় না আর অনেক তাড়াতাড়িও হয়ে যায়। তাই দুজন মিলে করতে বেশ মজাই লাগে। নাহলে না একা একা করলে মনে হবে যে ধুর আর এইসব বানাবো না, আবার তো প্রচুর খাটনি হয়ে যাবে। তো ও এদিকে সমস্ত কচুরির যে মাছের পুরটাকে ভরে দিল, আর আমি তারপর সমস্ত কচুরিগুলোকে বেলে নিচ্ছিলাম। কারণ এই যে পুরটা যখন অনেকটা ভরা হয়, কচুরি বেলাটা হচ্ছে খুব সমস্যার ব্যাপার। কারণ পুরটা যদি বেরিয়ে যায় তাহলে কচুরিতে হচ্ছে তেল ঢুকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই খুবই আলতো হাতে আর কি আস্তে আস্তে বেলে নিচ্ছিলাম। তারপরে সমস্ত কচুরিগুলো বেলা হয়ে গেল আর ভেজে নিচ্ছিলাম। আর কচুরিগুলো কিন্তু দারুণ ফুলেছিল। আর এইভাবে একটু ডুবো তেলে আর কি তেলটা ঠিকঠাক করে জ্বলাতে পারলেই, ঠিকঠাক করে গরম হয়েছে কিনা দেখলেই না কচুরি খুব ভালো ফোলে, কচুরি লুচি যে কোনো জিনিস। তারপর একটা একটা করে আস্তে আস্তে সব কচুরিগুলো ভেজে নিলাম। আর প্রত্যেকটা কচুরি না খুব ভালো ফুলেছিল, কারণ না পুরটা একটুও বেরোয়নি। আসলে কচুরি বেলাটা না খুব সমস্যার ব্যাপার আর কি, আলতো হাতে একদম বেলতে হয়, কারণ পুরটা একটু বেরিয়ে গেলেই আর কি কচুরি তো ফুলবেই না, তেল ঢুকে যাবে, ভীষণ বাজে খেতে লাগে। তো আজকে রাতে না এই কচুরি দিয়ে ডিনারটা করে নেব, কারণ বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, রাতে কচুরি খেতে বেশ মন্দ লাগবে না। আর কচুরিগুলো সবটা ভাজা হয়ে গেলে ভাজার শেষে আমি একটা ভেঙে দেখাবো যে কচুরির পুরটা কতটা আমার ভেতরে ভেতরে ছড়িয়ে গেছে। আসলে একটু বেশি পুর দিয়ে আলতো হাতে ফেললেই না এরকম কচুরির পুরটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।